আজকে আমাদের মেইন যে টপিকস যেটা নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেইলি বাজেট, তাই না? আমাদের দুইটা বাজেট আছে, ডেইলি বাজেট। আমরা দুইটা বাজেট নিয়ে কথা বলবো। আমরা যখন ক্যাম্পেইন করতে যাচ্ছি, আমরা বিগত ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ফেসবুকে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা কিভাবে কাজ করে। ওই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের অধীনে এই দুইটা বাজেট থাকে, একটা হচ্ছে ডেইলি বাজেট, প্লাস লাইফ টাইম বাজেট। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এই যে আমরা যখন নিচে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এখানে যেহেতু এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের আন্ডারে দুইটা জিনিস থাকে, ডেইলি এবং লাইফ টাইম বাজেট। এই ক্ষেত্রে এটা নিশ্চিত নিশ্চিত কি যে এই দুইটা বাজেটের ক্ষেত্রে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কাজ করে। হ্যাঁ, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের আন্ডারে কিন্তু এই দুইটা আছে, তাই না? তার মানে যেন আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যখন অন করতেছেন, তার মানে এই দুইটা বাজেটের ক্ষেত্রে সে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা আগে জেনেছিলাম সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা কি, এটা কিনা একটু কথা বলি। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একাধিক কোনো প্রোডাক্ট, একাধিক কোনো পণ্য, অর্থাৎ আমাদের অ্যাড সেট একাধিক আছে। একটা ক্যাম্পেইনে আমাদের তিনটা অ্যাড সেট আছে। অ্যাড সেট কি কি আছে? আমাদের একটা অ্যাড সেট আছে যেটা হচ্ছে আমাদের শ্যাম্পু আছে, ঠিক আছে। একটা অ্যাড সেট আছে, একটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ আছে। আর একটা অ্যাড সেট হতে পারে সেটা হচ্ছে আমাদের হয়তো বা ফেস প্যাক আছে। এখন বিষয়টা হচ্ছে যখন আমরা তিনটা আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অফ করে চালাব, তখন মূলত কি হবে? তখন মূলত এটা হবে যে যখন আমরা ক্যাম্পেইনে আসব, অর্থাৎ যখন আমরা ক্যাম্পেইনে আসব, ক্যাম্পেইনে এসে যখন আমরা বাজেট নির্ধারণ করে দিব, আমরা যে কোনো একটা ক্যাম্পেইনে আসলাম, আমরা যে কোনো একটা ক্যাম্পেইনে আসলাম, আমরা কন্টিনিউ করলাম, করার পর আমরা যখন এখানে এসে আসো, 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 আসো। এই যে আমরা যখন এখানে এসে জি কোনটা? হ্যাঁ, এটা নিচেই ছিল তো, এখানে ছিল। এই যে এটা নিচে ছিল তো, এই এক ধাপ নিচে। হ্যাঁ, এখানে এসে যখন আমরা কোনো আমরা দুই লেভেলে আমরা বাজেট করতে পারি। একটা বাজেট হচ্ছে আমরা কি করতে পারি, আমরা অ্যাডসেট লেভেলে বাজেট আছে, আমাদের হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বাজেট আছে। আমরা যদি এই বাজেট যদি এখানে নির্ধারণ করে দিই, অর্থাৎ আমরা এখানে দিচ্ছি $25, তখন দেখেন অ্যাডসেট লেভেলে এসে আপনি আর বাজেট দিতে পারবেন না, কারণ এখানে বলে দিছে যে ভাই আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট করে আসছেন, ঠিক আছে। আর যদি আমি এখানে এসে আমি বাজেটটা না দেই, আমি এখানে এসে যদি আমি বাজেটটা না দিই, আমি অফ করে দিলাম, তখন সে এখানে এসে আমাকে ধরবে যে ভাই আপনাকে বাজেট কিন্তু দিতে হবে, এই যে এখানে এসে ধরে দিতেছে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আরো নিচেও করা যায়, সমস্যা নেই, কিন্তু আরো নিচে করলে আসলে এটা হচ্ছে আইডিয়াল। মিনিমাম $5 নিচে আসলে আইডিয়াল না, সে ইয়াই করে না। আচ্ছা, তো হচ্ছে তাহলে আমরা কি বিষয়টা কি বুঝলাম যে আমাদের যে কোনো একটা স্থানে হচ্ছে আমাদেরকে বাজেট অবশ্যই দিতে হবে। তো যখন আমরা বাজেটটা দিচ্ছি, আমরা যখন ক্যাম্পেইন লেভেলে বাজেট দিচ্ছি, তবে অবশ্যই এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই কথাটার মধ্যে কি আছে? ক্যাম্পেইন আছে। তার মানে এই বাজেটটা কাজ করবে ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে না। আচ্ছা, যখন আমরা এটাকে অন করি, সরি প্রথমে বলি যে অফ করি, অফ করা অবস্থায় কি হয়? যখন এটা অফ থাকে, এরকম যখন অফ থাকে, তখন কি হয়? তখন হচ্ছে আমরা তিনটা প্রোডাক্টকে যখন একই সাথে আমরা লঞ্চ করি, আমরা যখন তিনটা প্রোডাক্টকে একই সাথে লঞ্চ করি, বা দুইটা প্রোডাক্টকে লঞ্চ করি, দাও follow করো। আমরা এই দুইটা প্রোডাক্টকে ধরি, হ্যাঁ, দুইটা প্রোডাক্টকে যখন লঞ্চ করি, এবার আমরা ক্যাম্পেইনটাকে কি করলাম? ও আচ্ছা আচ্ছা, ওই যে কাপ নিতে আসছে ভাই, একটু কষ্ট করে কাপড় দিয়ে দাও। ওই দেখো ওয়ান টাইম কাপ ছিল না। আচ্ছা, তো হচ্ছে যখন আমরা ক্যাম্পেইনটাকে লঞ্চ করে দিই, ছেড়ে দিলে আমরা ক্যাম্পেইনটা কি করলাম? পাবলিশ করে দিলাম। বিষয়টা বুঝেন? পাবলিশ করলাম, ওই প্রসেসিং এই সে হ্যান ত্যান হওয়ার পরে ছেড়ে গেল, হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। এবারে কি হলো? আমি কিন্তু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অফ রাখছি, তাই না? এখন অফ অবস্থায় আছে। তখন ক্যাম্পেইন চলছে চলছে নিজস্ব গতিতে, চলতেছে সবার কাছে পৌঁছাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কি এটা হচ্ছে মহিলাদের প্রোডাক্ট, এটা হচ্ছে পুরুষদের প্রোডাক্ট। তো মহিলাদের প্রোডাক্টটা কি হচ্ছে, মানুষ একটু পাবলিক বেশি চাচ্ছে, এখন সে একটু রেসে আগায় যাচ্ছে। তা আমি বাজেটে দিছি কি, আমি তো ক্যাম্পেইন লেভেল তো এখানে তো আমি অফ রাখছি, তাই না? আমি বাজেটটা দিছি কোথায়? অ্যাডসেট লেভেলে। আমি বাজেট দিছি কত? $5। তো ফেসবুকে যখন আমি বলছি $5, ফেসবুক এ আগে গেল, এ পরে আসলো, কিছু যায় আসে না।
তুমি ভাই আমাকে $5 বলছো, তুমি আগে গেলেও তোমার জন্য $5, তুমি পিছিয়ে গেলেও তোমার জন্য $5 আমি খরচ করবো, ঠিক আছে? তো সর্বমোট না $2.5, হ্যাঁ $2.5, আসলে বিষয়টা এরকম না যে এটা $2.5 আর এটা $2.5 হবে, আলটিমেটলি $5 হবে। এটা কিভাবে ক্যালকুলেশন করবে, এটা ফেসবুকে করবে। আচ্ছা, তাহলে সে সর্বমোট কি করবে, সে এইভাবে সে খরচ করবে, ঠিক আছে? তার মধ্যে $5 বাজেট থাকে, তাহলে সে $5 যেইভাবে হোক সে $5 বাইরে সে আর যাবে না। এটা কম আসুক বা এটা বেশি আসুক কিছু চাই আসে না। হ্যাঁ, অ্যাডসেট আপনি চাইলে অ্যাডসেটে, যেহেতু আমাদের পণ্য একাধিক, আমরা এই কথাটা আমি গতকাল ক্লাসের মধ্যে বলছি যে আমাদের আলাদা আলাদা অ্যাডসেট মানে কি, আলাদা আলাদা অ্যাডসেট মানে আমার লোকেশন আলাদা, আমার লোকেশন আলাদা, আমার জনগণ আলাদা, আমার বাজেট আলাদা, আমার সবকিছু আমি আলাদা করতে পারি। কারণ আমি অ্যাডসেট আসা মানে কি, এটা আমার স্বয়ং সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এই পুরোটা আমার আলাদা একটা প্রোডাক্ট, এই পুরো পেজটা একটা আলাদা প্রোডাক্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, কি বলছিলাম জানো? আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে এই বিষয়টা কি হচ্ছে যে, তো তাতে করে ফেসবুকে কিছু যায় আসে না যে এ আগে গেল কে পরে গেল, যখন আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটাকে আমি অফ রাখবো, ঠিক আছে? এইবার কি হলো, এইবার কি হলো যে যখন আমি অন করলাম, এবার আমি অন করে দিব, যখন অন করে দেবো, এবার যখন সেই ক্যাম্পেইনটা আস্তে আস্তে শুরু হবে, তখন দেখা যাচ্ছে কি এ মোটামুটি আগায় যাচ্ছে, আগের মতোই এ মোটামুটি আগায় যাচ্ছে। তখন যেহেতু এটা অন আছে, তখন ফেসবুক দেখবে কি, তো আচ্ছা এই দুইটার মধ্যে তো এই প্রোডাক্টটা ভালো চলতেছে, পাবলিকের কাছে পৌঁছাচ্ছে ভালো, আমি মোটামুটি আগে মনে করো যে 10 কিলোমিটারের মধ্যে আমি পৌঁছাই দিছিলাম, 10 কিলোমিটারে মনে করেন 10,000 জনগণ ছিল, 10,000 জনগণ পুরোপুরি একটাকে খেয়ে ফেলছে এবং অলরেডি কিনতেছে বা রিচ করে ফেলছে, আমার যে মেইন কনভার্সন টার্গেট, যেটা মেইন কথা, হ্যাঁ মেইন কনভার্সন, আমার কনভার্সন কি হতে পারে, ট্রাফিক হইতে পারে, আমার কনভার্সন সেলস হইতে পারে, যেটা হয় আর কি। তো যাই হোক, তো যখন সে দেখছে ভালো কনভার্সন হচ্ছে বা রিচ হচ্ছে ভালো, তখন সে ফেসবুক চিন্তা করবে কি, যে যেহেতু আমি 10 কিলোমিটারে 10,000 লোকের কাছে পৌঁছেছি, তাহলে আমি আর একটু বাড়াই দিই, আমি আর একটু কি করি 12 কিলোমিটারের মধ্যে পৌঁছাই দিই, আর 2 কিলোমিটার বাড়াই দিই এবং আরো 5,000 লোকের কাছে পৌঁছাই দিই। এটা ফেসবুক নিজে থেকে করবে, অ্যামাউন্ট ছাড়া, অবশ্যই অ্যামাউন্ট সহ, অ্যামাউন্ট ছাড়া কেন হবে, বিনা পয়সা কিছু হবে? আমি এই ডিডাকশনটা কি হবে, এই ডিডাকশনটা ফেসবুক নিজে থেকে করবে। হ্যাঁ, যখন আমি এটা অন করবো, যখন ওই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবার কি আছে, এই যে এটা যখন অন আছে, ঠিক আছে? যখন অন আছে, তার মানে যখন অন থাকবে সে সর্বোচ্চ খুব সম্ভবত 75%, হ্যাঁ খুব সম্ভবত 75%, 75%, 75%, আগের ইয়েতে দিছিলাম, ও আগের ক্লাসে আছে, ক্লাসে নোট আছে, শীটটাতে লেখা আছে। ডাটাগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, তো বুঝছেন, এই ডাটাগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, এই জন্য খুব সম্ভবত 75% হতে পারে, খুব সম্ভবত 75%, এটা তো থাকতে পারে, ওই যে লেখা আছে, সরি 75%, ঠিক আছে? সে কি করতে পারে, সর্বোচ্চ সে 75% পর্যন্ত সে কি করতে পারে, খরচ করতে পারে। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা দাঁড়ালো, কই গেল ভাই, আমার ক্যাম্পেইনে গেল ভাই, আটা খুঁজছিলাম নাকি, এই না ক্যাম্পেইন করলাম, হারাই ফেললাম, কি হলো, একটা না ক্যাম্পেইনের একটা ইয়া খুঁজছিলাম, ওই যে পেজ করেছে, ঠিক আছে? তো সে কি করতে পারে, 75% পর্যন্ত সে এক্সট্রা কাটবে, অর্থাৎ যদি আমার বাজেট থাকে $100, তাহলে সে $175 পর্যন্ত সে সর্বোচ্চ ব্যয় করতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ, এটা হচ্ছে তার ইয়ে আর কি। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাপার আছে, আর্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে মনে করেন আপনি এখানে 2 রকম বাজেট আছে, এর বাজেটের একটা ব্যাপার আছে, বাজেটের বিষয়ে আসতেছি। আমার যদি বাজেট থাকে হচ্ছে $100 করে, ডেইলি বাজেট $100, তাহলে আমার এক সপ্তাহে কত কাটবে, $700। এখন এখানে বিষয়টা হচ্ছে যে সে যেহেতু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবার কি করা আছে, অন করা আছে, তাই না? অন করা আছে, তাহলে এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সে যেহেতু 75% পর্যন্ত এক্সট্রা কাটবে, তার মানে বিষয়টা কি এরকম দাঁড়ায় নাকি যে আমি $700 আমার টার্গেট দিলাম এক সপ্তাহে কাটার জন্য, তার মানে সে কি $1,000 কেটে ফেলবে বা $900 কেটে ফেলবে? এমনটা সে করবে না, এমনটা সে করবে না, পারমিশন যাবে না, না এমনটা করবে না। এমনটা কি করবে, এখানে এখানে আমরা চেষ্টা দেখি, এইখানে দেখেন বিষয়টা, এই বিষয়টা খেয়াল করে দেখেন।
দেখেন এখানে কি হচ্ছে, যখন আমরা বাজেটটাকে দিচ্ছি আমরা $100, তো তখন সে কি বলতেছে কি আমি আপ টু 75% পর্যন্ত আমি খরচ করতে পারি, এটা সে বলে দিবে। ঠিক আছে, এই যে উই মে স্পেন্ড আপ টু 175 অন সাম ডেজ, কিছু দিন, অ্যান্ড লেস অন আদার্স, অন্য দিন আমি কমও করতে পারি। ঠিক আছে, কিভাবে? সে প্রথম দিন দেখেন কেটে নিছে, প্রথম দিন ভালো রিচ পাচ্ছে, এই যে বললাম এই যে রিচ, সে ভালো রিচ পাইছে, সে কি করলো $175 সে কেটে নিল। পরবর্তী দিন রিচ কম, সে দেখছে না ভালো চলতেছে না, সে $70 কাটবে। তারপর দিন কি হচ্ছে, সে দেখছে না আর একটু মোটামুটি রিচ হচ্ছে, সে $100 কাটবে। এইভাবে করে 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 দেখ, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনিবার দিয়ে সে সর্বশেষ দেখেন, এই সর্বশেষ অন এন অ্যাভারেজ সে $100 রাখবে। ঠিক আছে, মানে অ্যাভারেজ আপনার $700 সে ক্রস করবে না। ঠিক আছে, একদিন কম কাটবে একদিন বেশি কাটবে, কিন্তু সে এই $700 মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই হচ্ছে মোটামুটি এটা। এখন এখন আমার কথা হচ্ছে এখানে কিন্তু বাজেট আছে আমার দুই রকমের। সে যে এখানে কাটতেছে, সে যেখানে কাটতেছে, এই যে এখানে যেহেতু কাটতেছে, কাটার মধ্যে তার দুইটা ইয়ে আছে, সাথে পুরো খেয়াল করেন এখানে দুইটা জিনিস আছে। ঠিক আছে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে আমরা দুইটা জিনিস পাচ্ছি। সে যে কাটবে, কাটার মধ্যে তাই সে দুইভাবে কাটবে। একভাবে কিভাবে কাটবে, সে বাজেট ডেইলি বাজেট অনুযায়ী কাটবে, আর কি কাটবে, সে লাইফ টাইম বাজেট অনুযায়ী কাটবে। তো ডেইলি বাজেটটা কি, তাহলে আমরা একটু ডেইলি বাজেটটা নিয়ে কথা বলি। এখানে আমাদের নোটে ডেইলি বাজেটটা আছে, আমরা ক্যাম্পেইনটা তাহলে বুঝতে পারছি না। কোন নোটটা পাচ্ছেন না? এটা এটা পাবেন তো, দেই নেই তখন, আমি তো এখনো দেই নাই, আমি তো এখন দিই নাই এটা। আচ্ছা, তো হচ্ছে আমরা কি তাহলে মোটামুটি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা বুঝতে পারছি না? আচ্ছা, এখানে আপনারা একটা খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনারা এই জায়গাগুলোতে এরকম কিন্তু আপনারা যে অ্যাবাউট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট সম্পর্কে এই লেখাগুলো পাবেন, এগুলো একটু পড়বেন। হ্যাঁ, পড়লে আপনারা আরো অনেক কিছু আছে, নতুন কোন তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। হ্যাঁ, ওরা যখন ফেসবুক যখন কোনো কিছু নতুন আপগ্রেডেশন নিয়ে আসে, বলছি এটা আমি বলতেছি, আমাদের যখন কোনো প্রকার কোনো আপগ্রেডেশন আসে ফেসবুকে বা ফেসবুকের পলিসিগুলো কিন্তু এইসব জায়গায় লেখা থাকে। আপনার বিষয়টা খেয়াল করবেন যে এই জায়গাগুলো দেখেন, এই ছোট করে একটা লেখা থাকে, এই দেখেন একটা সিম্বল দেওয়া আছে, তার মানে এখানে কিছু একটা লেখা আছে। এই লেখাগুলো খেয়াল করবেন, এবং এখানে দেখেন ভিতরে কিন্তু অ্যাবাউট বিড স্ট্র্যাটেজিস এর সম্পর্কে ভিতরে লেখা আছে। ঠিক আছে, হয়তোবা বিষয়টা খুব পড়ার পর ক্লিয়ার না হতে পারে, এই জন্যই আমরা আছি, যে ক্লিয়ার করানোর জন্যই আছি। তবে বিষয়গুলো এটাই, এটা হচ্ছে ফেসবুকের নিজস্ব পলিসি। আপনাকে ফেসবুকের পলিসি যখন বুঝে যাবেন, তখন আপনার কাছে সবকিছুই খুব ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি বলছিলাম, তাহলে আমার বাজেট আছে দুই রকমের, একটা হচ্ছে ডেইলি বাজেট আছে, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট আছে। আচ্ছা, ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেট খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে ডেইলি বাজেটের ক্ষেত্রে আমরা প্রতিদিন প্রতিদিন আমার কি পরিমাণ অ্যামাউন্ট ডিডাকশন হবে, কি পরিমাণ অ্যামাউন্ট আমি ফেসবুককে দিব, সেইটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। যে আমার হ্যাঁ, আমরা নির্দিষ্ট করে দিচ্ছি যে আমরা প্রতিদিন, এই যেখানে লেখা লেখা আছে দেখেন, ইউ স্পেন্ড অ্যান অ্যাভারেজ $5 পার ডে। $5 নিচে সাধারণত আপনি দিলে ফেসবুক থেকে ওয়ার্নিং আসবে, যে ওয়ার্নিং দিয়ে বলবে যে আপনি $5 নিচে আপনার কোনো ইয়ে আসবে না। হ্যাঁ, $5 নিচে যখন অ্যামাউন্ট বসাবেন, তখন দেখবেন এখানে একটা ওয়ার্নিং দেয়, এখানে দেখে একটা ওয়ার্নিং দেয়, এখনো দেয়নি, যখন হয়তো কমপ্লিট হবে তারপর হয়তো দিতে পারে, বা একটা ওয়ার্নিং দেয়। ঠিক আছে, আপনি সেট করতে পারবেন, সমস্যা নেই। তবে ফেসবুক আপনাকে রিকমেন্ডেশন একটা ওয়ার্নিং দিবে যে আপনার $3 বা $2 কিন্তু আপনার ভালো কনভার্সন আসবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমরা ডেইলি বাজেট যেমন দিচ্ছি, আমাদের প্রতিদিনের বাজেট। ঠিক আছে, প্রতিদিন আমাদের কত ডলার কাটবে, $5 কাটবে আমাদের ম্যাক্সিমাম। ঠিক আছে, আমাদের সরি বাজেট হচ্ছে $5। তবে এখানে যেহেতু আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা অন করছি, তার মানে এখানে কিন্তু সে চাইলে ওই দিন ভালো যদি কনফার্ম ইয়ে পায়, রিচ পায়, সে বেশি সে কাটতে পারে। এই কথাটা এখানে লেখা আছে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ $8.75। ও ম্যাক্সিমাম এই ডলারটা সে কাটতে পারে। ঠিক আছে, অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $35। ঠিক আছে, মানে 8.75 হিসাব করলে বোধহয় 7 দিনে এরকমই হবে নাকি? দেখো তো, না না না, 8.75 হিসাবে। না স্যার, যদি আমি পাস করলে দেওয়ার পরে যদি স্যার ভালো দেখে, পারফরম্যান্স ভালো দেখলে কি ফেসবুক নিজে থেকে ইয়ে করবো না?
ফেসবুক আপনাকে সর্বোচ্চ বললাম না যে $2 বা $10 আমার যেমন দেখলাম থ্রেশহোল্ড যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা পর্যন্ত সে আপনাকে লোন দিবে, বেশি লোন দিবে না। একদিন বা 1.5 দিন, একদিন না 2 দিনও থাকবে। কারণ হচ্ছে আপনাকে ওই যে আবার দিবে, ওই লোন দিবে, সে একদিন কেটে নেওয়ার পর সে আবার লোন দিবে। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাপার আছে, আমি বলি কথাটা শেষ করি। এখানে ব্যাপারটা হচ্ছে অ্যামাউন্ট কাটার একটা ব্যাপার আছে, ব্যাপারটা বলি আগে, কথা শেষ হোক। সেটা হচ্ছে যে ডেইলি বাজেটে যখন আমরা অ্যামাউন্টটা দিচ্ছি, ঠিক আছে, আমরা $5 দিলাম, যেটা বলছিলাম আগে, কথাই শেষ হয়। 8.75 হচ্ছে আমার কি করবে, সে ম্যাক্সিমাম লিমিট সে কাটবে যখন সে ভালো রিচ পাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটা কিভাবে কাটবে। আসলে এইটা জিনিসটা হচ্ছে ফেসবুকের কাটার সিস্টেম হচ্ছে উইকেন্ড হিসেবে। ফেসবুক মূলত উইকেন্ডে কাটে, আবার অনেক সময় ফেসবুক আছে পার ডেলিও কেটে ফেলে। যেমন দেখেন এখানে বিষয়গুলো স্পষ্ট বলা আছে। আমরা যদি একটু এখানে যাই, ডেইলি বাজেট আমরা যদি যাই, এখানে আপনার বিষয়টা দেখতে পাবেন। দেখেন এখানে এখানে এই কথাটা এখানে বলা আছে। এই যে এটা কথাটা বলা আছে, দেখেন ওদের অ্যামাউন্টটা হয় হচ্ছে প্রতি সপ্তাহে, অর্থাৎ মেইন কাটার অ্যামাউন্ট কখন শুরু হবে, ক্যালেন্ডার উইক সানডে টু স্যাটারডে, ঠিক আছে। ওরা স্যাটারডেতে কি করবে, মিড নাইট থেকে তারা ডে কাউন্টিং শুরু করে। স্যাটারডে অর্থাৎ শনিবার 12টার পর থেকে তারা ডে কাউন্টিং শুরু করে, এবং হচ্ছে পরবর্তী সপ্তাহ মানে পরবর্তী রবিবার আসা পর্যন্ত সে এক সপ্তাহের একটা সাইকেল সে কাউন্ট করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনার যদি টাকা না থাকে, মনে করেন আপনার $5 আছে, কিন্তু হচ্ছে আপনি কি করছেন না, আপনার মনে করেন হচ্ছে আপনার কাছে আর অ্যামাউন্ট নাই, সে $5 কাটার পরেও সে কি করবে, সে তার নিজস্ব অ্যামাউন্ট সে ডিডাক্ট করবে। নিজস্ব অ্যামাউন্ট যখন ডিডাক্ট হয়ে যাবে, 2 দিন 3 দিন পার হয়ে গেছে, ডিডাক্ট যখন হয়ে যাবে, তখন সে আপনাকে ওয়ার্নিং দেবে। ওয়ার্নিং দেওয়ার পর সে কি করবে, সে ফাইনাল মেসেজ দিবে আপনাকে ওই রবিবারে এসে। সে কিন্তু তখন পর্যন্ত অ্যাড চালাবে, ফেসবুক তখন পর্যন্ত অ্যাড চালাবে, কিন্তু সে কি করবে, এটা আপনাকে লোন অ্যামাউন্ট দেখে দিবে। ওই যে তখন ফেসবুকের সাথে আপনার সম্পর্ক শেষ। কারণ এই জায়গাগুলো খুবই খুবই সেন্সিটিভ এবং খুব ডেঞ্জারাস। কখনো ফেসবুক বা গুগলের সাথে বিজনেস করছেন, কোনো অ্যামাউন্ট ডিউ পড়ে থাকবে এমনটা করবেন না। কারণ ফেসবুক এবং গুগল এই জায়গাগুলো কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। যখন আপনার একবার আপনার অ্যাড অ্যাকাউন্টে একবার এরকম একটা একটা স্পট পড়ে যাবে, তখন কিন্তু পরবর্তীতে কিন্তু ফেসবুক বা গুগল আপনাকে কিন্তু কোনো কোঅপারেট করবে না, কোনো প্রকার কোঅপারেট করবে না। এই জন্য আমি যখন অ্যাড রান করছিলাম তখন পর্যন্ত আমাদের ব্যালেন্স অ্যাড হচ্ছিল না। আপনারা জানেন কিনা যে গুগল সার্ভারে অ্যামাউন্ট অ্যাড হচ্ছিল না, উনি দেখছেন বারবার যে আসলে আমার অ্যামাউন্ট দেখাচ্ছে না, ঠিক আছে, অ্যামাউন্ট দেখাচ্ছে না। আমি তখন পর্যন্ত ওয়ার্নিং করছিলাম যে ভাই আগে আপনি অ্যামাউন্ট কনফার্ম হন, তারপর আমি অ্যাড ছেড়ি। তা না হলে এই অ্যাডের পিছনে যদি আমার এই আপার স্কুল অ্যাড অ্যাকাউন্ট যদি একবার যদি রেড স্পট পড়ে যায়, পরবর্তী ফেসবুক থেকে কিন্তু আমি কোনো কোঅপারেট পাবো না, ঠিক আছে। এই কারণে এই জায়গাগুলো খুব সেন্সিটিভ এবং কেয়ারফুলি করবেন। আপনারা আগে পেমেন্টটাকে কনফার্ম করবেন, পেমেন্ট অ্যামাউন্ট, হ্যাঁ পেমেন্টটাকে কনফার্ম রাখবেন, দরকার প্রয়োজনে $3-4 বেশি রাখবেন, ঠিক আছে। তারপর যেন ওরা ডিডাকশন করে হলো, কারণ ফেসবুকে যে বললাম, ফেসবুকে ইন্টেলিজেন্সি সিস্টেমগুলো এখনো পর্যন্ত এভাবেই সিস্টেম করা, যে আপনাকে বেস্ট সার্ভিস প্রোভাইড করবে। হয়তো আপনার টাকা কিছু ডিডাকশন করবে, কিন্তু সে আপনাকে বেস্ট সার্ভিস প্রোভাইড করবে। এটা ফেসবুক গুগল বোথ অফ কেস, দুইজনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে এই জন্য পেমেন্টের অপশনগুলো সবাই ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম, তো সে এই সাইকেল ধরুন সে কাউন্টিং হবে, হওয়ার পর 1 সপ্তাহ পরে কি হলো, আপনার মনে করেন $5 কাটার পর এবারে আপনার যে বাকি যে অ্যামাউন্টটা থাকবে এটা কি হবে, ডিউ অ্যামাউন্টে চলে যাবে, ডিউ অ্যামাউন্ট চলে, এবং সে দেবে যে আপনার এত টাকা ডিউ আছে, আপনি দ্রুত পেমেন্ট করেন। আপনি চাইলে কি করতে পারেন, আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন, আপনার হাতে যেটা আছে আপনি এখন বন্ধ করে ফেলতে পারেন, কিন্তু আপনি তাদের ট্র্যাকিং এর হাত থেকে পাঠাতে পারবেন না। যেমন আমি কিছুদিন আগে পর্যন্ত পেওনিয়ার একটা অ্যাকাউন্ট যে কি পরিমাণ এখন মানে তারা সফিস্টিকেটেড এবং কি পরিমাণ ক্রিটিক্যাল করে ফেলছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আগে মানুষ ঘরে ঘরে পেওনিয়ার অ্যাকাউন্ট, মানে এক একজন মানুষ 3-4টা করে পেওনিয়ার অ্যাকাউন্ট করছে, যার জন্য এই বিশেষত এশিয়ান কান্ট্রিগুলো, যে জন্য এই পেওনিয়ার এই এশিয়ান কান্ট্রিদের উপরে এখন খুব বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলো কাজগুলো করে না। আমাদের এই বাংলাদেশে এই কাজগুলো সবচেয়ে বেশি করে। এক একজন লোক মানে 4টা-5টা করে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে রাখে, অথচ তার কোনো প্রয়োজনই নেই। পিওনিয়ার অ্যাকাউন্টের পরে বলছি, এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট অ্যাকাউন্ট আর কি, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টটা খুলতে যাই, মনে করেন আমার একদম জীবন শেষ।
তারা এখন যখন অ্যাকাউন্ট খুলতে গেলে তারা আপনার এনআইডি নেবে। এনআইডি দিয়ে যদি প্রিভিয়াসলি কোনো সময় কোনোভাবে আপনি মনে করেন বাই ডিফল্ট আপনি মনে করেন কোনোভাবে ভুল করেও আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলছিলেন কোনো সময় আপনার এই এনআইডি দিয়ে, এনআইডির সাথে আপনি আগাইতে পারবেনই না, কোনো সময় খুলে ফেলছিলেন, এবার সেই অ্যাকাউন্টকে আপনার রিকভার করতে হবে যেভাবে হোক। এটা আপনার দায়িত্ব, পিওনিয়ার এটা আপনার উপর ছেড়ে দেবে, আপনি কিভাবে করবেন এটা আপনার দায়িত্ব। এবার আপনাকে কি করতে হবে, ওই অ্যাকাউন্টকে রিকভার করতে হবে। রিকভার করতে গেলে ওই অ্যাকাউন্টে যদি কোনো ডিউ থাকে, অ্যামাউন্ট থাকে, ডিউ অ্যামাউন্ট বাকি থাকে বা কোনো ইয়ে আছে, সব আপনাকে ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি তুলতে পারবেন। এই জায়গাগুলো এই জন্য খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। এই জন্য পেমেন্টের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি ডেইলি বাজেটটা মোটামুটি বিষয়টা বুঝলাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে ডেইলি বাজেট তাহলে কি হচ্ছে, আমরা যে অ্যামাউন্টটা ডিডাক্ট দিব সেই অ্যামাউন্টটা সে কি করবে, পার ডে, সেটা পার ডে হিসাবে ধরবে এবং সে এক সপ্তাহ অনুযায়ী সে সাইকেল কাউন্টিং করে সে আপনার কাছ থেকে ডিডাকশন করবে। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে তাহলে আমরা লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেটটাকে লাইফ টাইম বাজেট, আচ্ছা এখানে একটা বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনি হচ্ছে ডেইলি বাজেটটা চুজ করবেন তখন আপনার একটা ফ্যাসিলিটিস থাকবে, একটা ফ্যাসিলিটিস থাকবে। সেটা কি থাকবে, যখন আপনি ডেইলি বাজেট করবেন তখন দেখেন আপনার এখানে শিডিউল অপশনটা অন থাকবে, ঠিক আছে? শিডিউল অপশনটা অন থাকবে। কি জন্য অন থাকবে? শিডিউল অপশনটা কি? শিডিউল অপশনটা হচ্ছে, সাপোজ মনে করেন আপনি যেই প্রোডাক্টটা আপনি লঞ্চ করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার কাছে পর্যাপ্ত ডাটা আছে, এটা আসলে সাধারণত প্রথম পর্যায়ে শিডিউলটা কেউ করতে পারে না, ঠিক আছে? এটা হয় কখন, যখন আপনি মনে করেন আপনার প্রোডাক্টটাকে লঞ্চ করার পর আপনি বুঝতে পারছেন, আপনি ডাটাগুলো দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটে বা আমার এই পেজে সন্ধ্যার পর বা রাত্রের দিকে বা হচ্ছে সকালের দিকে আমার লোকজন বেশি আসে, ট্রাফিক বেশি হয়। আপনি ডাটা অ্যানালাইসিস দেখবেন, তা দেখতে পাবেন না? দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যেসব যে আমাদের কোর্স রিলেটেড যে ইয়াগুলো থাকে, মানে কোর্সগুলো, মানে যে প্রোডাক্টগুলো থাকে, আমরা যে ক্যাম্পেইনগুলো করি, এখানে কিন্তু মোস্ট অফ কেস আপনার সন্ধ্যার পরে বা বিকালের পরে কিন্তু এখানে লোকজন আপনার বেশি থাকে। কেন? কারণ ওই সময় তারা সবাই অধিকাংশ মোস্ট অফ কেস ফ্রি থাকে, বাসায় আসে, তারা এগুলো সার্চিং করে, সার্চিং মাইন্ডে থাকে ওই সময়, ঠিক আছে? তো এই যে জায়গাটা এখন আপনি বুঝতে পারলেন যে সন্ধ্যার পর বা রাত্রের দিকে এই টাইমটা সে ভালো থাকে, লোকজন বেশি ফ্রি থাকে, তখন কি করতে পারলেন আপনি, তখন এই সময়টা আপনি তাকে কি করলেন, টাইম দিয়ে দিলেন। এই যে সন্ধ্যা থেকে আপনি মনে করেন 27 তারিখ সন্ধ্যা থেকে আপনি মনে করেন এন্ড টাইম দিলেন রাত্রে পর্যন্ত, বা সন্ধ্যা 6টা থেকে আপনি এন্ড টাইম দিলেন সকাল 6টা পর্যন্ত। দেওয়ার পর এখানে আবার দুইটা অপশন আছে, দুইটা অপশন কি, একটা হচ্ছে ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, ঠিক আছে? এখানে বোঝাচ্ছে যে আপনার মানে বাজেট অনুযায়ী আপনার হচ্ছে যে অ্যামাউন্ট আছে, মনে করেন আপনার ওই রিচ আনার জন্য সে কি করবে, অ্যামাউন্টটাকে সে ডিডাকশন করবে, ইনক্রিজ করবে, বাড়াবে, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে এইটা না দিয়ে আমরা সবচেয়ে বেশি যেটা কাজ দেখছি সেটা দেখছি আমরা পার্সেন্টেজে। পার্সেন্টেজে সবচেয়ে বেশি ভালো কাজ হয়। পার্সেন্টেজে কি হয়, আপনি পার্সেন্টে বলে দিচ্ছেন যে আমাকে 35% বা আমাকে 40% ভাই আমাকে তুমি ইয়া করবা, কি করবা, রিচ এনে দিবা, বা 50% তুমি আমাকে রিচ এনে দিবা এই সময়টার মধ্যে, ঠিক আছে? তখন সে কিন্তু ওই সময়টার মধ্যে সে দেখবে যে আসলে আপনার ট্রাফিক, কারণ ওই যে আপনার ডাটা আছে, আপনার প্রিভিয়াস ডাটা আছে, যে আপনার ওই সময় সে ফেসবুক তখন আপনার প্রিভিয়াস ডাটাগুলোকে ঘাটবে যে আসলে উনি যে সময়টা বলছে এই সময়টার মধ্যে আসলে কোনো ট্রাফিক কি বেশি আসে না। ফেসবুক দেখবেন, ফেসবুক যখন দেখবেন যে আসলে সন্ধ্যার পর থেকে তো ওনার মিড নাইট পর্যন্ত ওনার যথেষ্ট ট্রাফিক আসে, তখন ফেসবুক কি করবে, এই অ্যালগোরিদমে সে আরো জায়গায় সেই রিচটাকে অ্যাডটাকে রিচ করবে। সে দেখবে এই সিমিলারিটিস, এই যে অ্যাডটা মানে মানে হচ্ছে কি বলে ডিজিটাল মার্কেটিং অ্যাড কোর্স, এরকম আশেপাশে আর কি আছে, সে ওই জিনিসগুলোকে সে তার অ্যালগোরিদমে সে ফাইন্ডিংস করবে। এবং কোন সময় ফাইন্ডিংস করবে, সন্ধ্যা থেকে মিড নাইট পর্যন্ত, ঠিক আছে? সে এই 30% 40% সে আনার জন্য আশেপাশে যেই জায়গায় সার্চিং করা লাগে সে সার্চিং করবে, সার্চিং করে তাদের কাছে সে এটাকে রিচ পৌঁছায় দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে বুঝতে পারছেন, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা কখন করবেন, এটা তখনই করবেন যখন আপনাদের অ্যাড কয়েকদিন চলবে, অ্যাড যাচ্ছে, যেমন আমরা একটা অ্যাড ছাড়ছি, আমরা কি করবো, আরো অ্যাড ছাড়তে হবে, দুইটা তিনটা না, প্রথম যখন আমাদের দুইটা তিনটা অ্যাড যখন যাবে, যাওয়ার পর তখন আমরা কি করবো, পরবর্তী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলোতে আমরা টাইম শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমরা কি করতে পারছি, আমরা তাহলে এখানে সময় দিতে পারছি, তাই না? ডেইলি বাজেট সময় দিতে পারছি। আর এখানে দেখেন অ্যাড শিডিউলিং এর ক্ষেত্রেও আপনি ইয়ে করতে পারেন। অ্যাড শিডিউলিং ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আমাদের যেহেতু এটা আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে কথাটা আগে বলছিলাম যে আমরা যখন কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কি থাকে না, কোনো নির্দিষ্ট শিডিউল থাকে না, কোনো টাইম থাকে না। এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হলো মানে শুরু হলো, এন্ডিং হয় না, ঠিক আছে? যেটা হচ্ছে আপনারা বড় বড় কোম্পানির কথা বলছিলাম, তারা কখনো কিন্তু অ্যাড কোনো বন্ধ হয় না। স্যামসাং বলেন, অ্যাপেল বলেন, বাংলাদেশে ওয়ার্ল্ডে যত শুধুমাত্র কি হয়, হ্যাঁ কাটতে থাকবে।
শুধুমাত্র কি হয়, অ্যাড গুলো পরিবর্তন হয়, অ্যাডের ভিডিও গুলো পরিবর্তন হয়, অ্যাডের সিনারিও গুলো পরিবর্তন হয়, কিন্তু উদ্দেশ্য সকল সময় একই থাকে। ঠিক আছে, এগুলো চলতেই থাকে। আর অ্যামাউন্টের বিষয়গুলো আসলে ওই অ্যামাউন্ট জাস্ট খালি আপনাকে শোনেন, আপনি যখন অ্যাড রান করবেন না, তখন মনে করেন সকল বড় কোম্পানিগুলো আছে, তাহলে অ্যাড ওই মানে কি বলে যে অ্যামাউন্ট অফ মানি নিয়ে খুব বেশি টেনশন করে না, যে আমার ওই যে অ্যামাউন্ট নিলাম, অ্যামাউন্ট কাটতেছে বা ইয়ে হচ্ছে। তারা খালি দেখে কি, তারা দিন শেষে কি তারা স্ট্যাটিস্টিক্সটা দেখে, যে আমার যে সিটিআরটা আমার ঠিক আছে কিনা, পার রেজাল্টগুলো আমার ঠিক আছে কিনা, আমার প্রত্যেক রেজাল্ট কস্ট পার যে গোল, সেই গোল ঠিক আছে কিনা, তারা এটা দেখে। টোটাল অ্যামাউন্ট যা কাটতে কাটবে, যদি আমার কস্ট পার রেজাল্ট যদি ঠিক থাকে, তার মানে আমার ওই দিকের অ্যামাউন্টও ঠিক থাকবে। সিম্পল। আচ্ছা, তো ঠিক আছে, তো এখানে আমরা এই জিনিসটা আমরা এখানে এসে করতে পারছি। হ্যাঁ, তো গেল এটা ডেইলি বাজেট। এবার আমরা কথা বলবো হচ্ছে লাইফ টাইম বাজেট। আমরা যখন লাইফ টাইম বাজেট আসবো, তখন যে বিষয়টা হবে, তখন হচ্ছে আমাদের এখানে আমরা দেখেন আর শিডিউলার আমরা অপশন পাবো না। আচ্ছা, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে মূলত কি হয়? লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে আপনি লাইফ টাইম বলতে যেটা বোঝায় চিরজীবনকাল। ঠিক আছে, ঠিক আছে, না অ্যাওয়ার্ডস কোম্পানির মতন না। লাইফ টাইম বাজেটের উদ্দেশ্যটা ভিন্ন। লাইফ টাইম বাজেটটা হচ্ছে, মনে করেন আপনি কোনো একটা কি বোঝাই, মনে করেন আপনি যেমন ডেইলি বাজেট, আমরা যেমন ডেইলি বাজেট করছি, ডেইলি বাজেটে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ক্যাম্পেইনের একটা আপনার স্টার্ট এন্ড, আপনি একটা সময় বন্ধ করছেন, আপনার এটা কিন্তু ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করছে। কিন্তু লাইফ টাইম বাজেটটা হবে এরকম যে আপনি বাজেট একবার সেট করে দিচ্ছেন, যখন আপনার ক্যাম্পেইন বন্ধ হবে, আপনি ক্যাম্পেইন নিজে থেকে যখন বন্ধ করে দিবেন, স্টপ, বন্ধ, তখন সে টোটাল অ্যামাউন্ট সে ডিডাকশন করবে। মানে এখানে যে অ্যামাউন্টটা বলা আছে, অর্থাৎ $700, সাপোজ আমি $700 দিছি, $700 মানে হচ্ছে আমি $700 হচ্ছে আমি 3 মাস মনে করেন আমি অ্যাড চালাবো, বা 4 মাস আমি অ্যাড চালাচ্ছি, বা 2 মাস আমি অ্যাড চালাচ্ছি। ঠিক আছে, তারা কি করবে, ফুল যে ক্যাম্পেইনটা আছে, এই ক্যাম্পেইন মাফিক তারা হচ্ছে এই অ্যামাউন্টটা ডিডাকশন করবে। এখানে বিষয়টা কি হয় আমি বলি, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, লাইফ টাইম বাজেটটা সকল সময় চালানো যায় না। লাইফ টাইম বাজেটটা চালাতে গেলে আপনাকে ব্যাক এন্ডে আপনার ডাটা থাকতে হবে, যথেষ্ট পরিমাণ ডাটা থাকতে হবে। লাইফ টাইম বাজেটটা কিসের জন্য, যেমন মনে করেন এই যেমন শীত চলতেছে, না, শীতের সময় কি হয়, আপনাদের শীতের আমাদের যে জ্যাকেট বা আমাদের শীতের যে পোশাকগুলা, হুডিগুলা, এগুলো কি হয়, একটা নির্দিষ্ট সময় ব্যাপী চলে, 2 মাস বা 3 মাস, এরপর কি ওইগুলা কে চলবে, আর চলবে না। তো মোস্ট অফ কেস কি হয়, লাইফ টাইম বাজেটটা এই সকল ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় 2 মাস বা 3 মাসের জন্য। ঠিক আছে, 3 মাসের জন্য আমাদের উইন্টার ক্যাম্পেইন গুলো থাকে না, দেখেন না, উইন্টার ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, 50% ক্যাম্পেইন। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে সাধারণত লাইফ টাইম বাজেটটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু 3 মাস বা 2 মাস ব্যাপী চলবে, তো তখন আপনি যখন এই ক্যাম্পেইনটা দেবেন, তার মানে আপনার ব্যাক এন্ডে কিন্তু যথেষ্ট ডাটা থাকতে হবে, প্রিভিয়াস ডাটা থাকতে হবে। অর্থাৎ এই লাইফ টাইম বাজেটটা হচ্ছে কাদের জন্য, বফুদের জন্য। বফু কাটা যারা আছে বটম অফ দ্য ফানেল, মানে যারা সেলস ক্যাম্পেইন। এই লাইফ টাইম বাজেটটা মোস্ট অফ কেস ব্যবহার করা রিকমেন্ডেড হচ্ছে, আমরা যে চার্ট দিয়েছিলাম, চার্টে দেখবেন লেখা আছে যে লাইফ টাইম বাজেটটা রান করা হয় শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে, একদম লাস্ট স্টেজের ক্ষেত্রে গিয়ে হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটটা ব্যবহার করা হয়। এর কারণ আছে, এর কারণটা কি, কারণটা হচ্ছে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনার মেইন টার্গেট থাকে সেলস, কি সেলস, এবং এখানে সেলসের একটা অ্যামাউন্ট কিন্তু বড় একটা অ্যামাউন্ট থাকে এখানে, কারণ আপনি ওখানে লাস্ট একটা অ্যামাউন্ট আপনি তার কাছ থেকে মানে কাস্টমার থেকে আপনি ডিডাকশন করছেন। একটা বিষয় খেয়াল করেন, আপনার প্রথম যখন কাস্টমারকে নিয়ে আসছেন, কাস্টমারকে কনভিন্স করতেছেন, কনভিন্স করার পর কাস্টমারকে লাইক শেয়ার করাচ্ছেন, লাইক শেয়ার করার পর তারপরে আপনি আপনার এই 200 টাকা, 500 টাকা বা 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করতেছেন। আপনি 3টা স্টেজ পার হওয়ার পর আপনি একটা প্রোডাক্ট 700 টাকার বা 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করছেন। এখানে আসার পর কি হয়, এই জায়গাটা মোস্ট ভ্যালুয়েবল একটা জায়গা। এই জন্য এই জায়গাতে ফেসবুক কিন্তু ডিডাকশনের অ্যামাউন্টও কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, এবং ফেসবুক কি করে, এই জায়গাটাতে তার যেই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই জায়গাতে সে অ্যামাউন্টও কিন্তু অনেক বাড়ায় দেয়। যেই জায়গায় সে সেলস যত বেশি দেখে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে, যে দেখে যে না এই জিনিসটা, এই প্রোডাক্টটা একটু ভালো চলতেছে, সে ওইখানে যতটুকু বেশি দেওয়া দরকার, যতটুকু রিচ বানানো দরকার, ফেসবুক এখানে ম্যাক্সিমাম ট্রাইটুকু এখানে করে। তবে এই ট্রাইটুকু করবে সে তার পেছনে ব্যাক এন্ডের ডাটা অনুযায়ী। ব্যাক এন্ডে যদি ভালো ডাটা থাকে, সে যত ভালো ডাটা পায়, অর্থাৎ রিটার্গেটিং যে সকল রিটার্গেটিংটা নিয়ে কথা বলবো পরে। রিটার্গেটিং একটা আলাদা অডিয়েন্স আছে, রিটার্গেটিং অডিয়েন্স। আমরা রিটেনশন পড়ছি না, রিটেনশন মনে আছে, রিটেনশন কি, আমরা হচ্ছে রিটেনশন একটা অপশন ছিল, কিন্তু আমরা যখন করছিলাম ক্যাম্পেইনে করছিলাম, রিটেনশন মনে আছে,
রিটেনশন জিনিসটা হচ্ছে একজনের স্যার যে এনএস ক্যাম্পেইন পাঠানোর পরে যদি মানে স্যার ইয়ারপরে আবার পুনরায় পাঠায় পুনরায়, অর্থাৎ রিটেনশন হচ্ছে মনে করেন আপনি যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করছেন, লঞ্চ করার পর এখন ক্যাম্পেইনে কিছু লোকজন আসছে বা রিচ হয়েছে, এখন আপনি চাচ্ছেন এই লোকজনের কাছে আবারও অ্যাডগুলো পৌঁছাক। অর্থাৎ মনে করেন আপনি রিটেনশন দিলেন 1 মাস, তার কাছে 1 মাস যাবত আপনার যদি অ্যাড চলে, আপনার যদি অ্যাড চলে 1 মাস যাবত তার কাছে একটা যেতে থাকবে, সে আপনার কাস্টমার। ঠিক আছে, 1 মাস যখন 1 মাসের 1 দিন পার হয়ে যাবে, অর্থাৎ 31 দিন হয়ে যাবে, তার কাছে অ্যাড যাওয়া বন্ধ হয়ে যাবে, মানে সে আপনার ট্র্যাক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই রিটেনশনের মাধ্যমে আমরা রিটার্গেটিং করতে পারি। রিটার্গেটিং করে আমরা আমাদের যে অডিয়েন্স গুলো আছে এই অডিয়েন্সের কাছে আমরা পুনরায় আবার অ্যাডগুলো পাঠাতে পারি। তো মূলত লাইফ টাইম বাজেট আছে এই সকল দর্শকদের জন্য, অর্থাৎ যারা আমার কাছে আসছিল, যারা আমার পেজে লাইক দিছিল, যারা আমার পেজে এসে ঘুরে গেছিল, এই সকল অডিয়েন্সের জন্য সাধারণত এই লাইফ টাইম বাজেট দিয়ে তাদের কাছে অ্যাডগুলো পাঠানো হয়। ঠিক আছে, এই বাজেট দিয়ে। আচ্ছা, তো এখানে আসার পর যেটা হয়, এখানে এসে কোনো ইয়াতে থাকে না, কোনো শিডিউল টিডিউল কিছু থাকবে না, জাস্ট আপনি এখানে বাজেট দেওয়ার পরে আপনি জাস্ট ক্যাম্পেইনটা লঞ্চ করে দেবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে যখন এই বাজেটটা, যখন আপনি সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে এই লাইফ টাইম বাজেটটা খুবই 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 দারুণ কাজ করে, খুবই দারুণ কাজ করে। কারণ এই ক্ষেত্রে ফেসবুক তার ম্যাক্সিমাম যেই অ্যালগোরিদমটুকু আছে এই অ্যালগোরিদমটুকু ম্যাক্সিমাম এখানে সে ব্যবহার করে। কারণ সে দেখা যায় এই সময়টা সে চাচ্ছে কি জন্য, কনভার্সনের জন্য, সে ম্যাক্সিমাম ট্রাই টু এখানে করে। সাধারণত অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনার হচ্ছে এই লাইফ টাইম বাজেটটা সাধারণত দেয় না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ছোটখাটো বিষয় এই গেল। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা, সেটা এই বিষয়গুলো এখানে আমি এই বিষয়গুলা এখানে ক্যাম্পেইনে বলা আছে, এটা আমি দিয়ে দিব। এখানে আমাদের রেফারেন্স লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো একটু দেখবেন সবাই। ঠিক আছে, এই যে লাইফ টাইম বাজেট আছে, লাইফ টাইম বাজেট এখানে টুকটাক কথাগুলো বলা আছে, আপনারা হচ্ছে এই লিঙ্কগুলো একটু পড়ে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে খুবই শর্ট দুইটা বিষয় ছিল আজকে। আর যেটা সেটা হচ্ছে এরপর যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যেটা নিয়ে কথা বলতেছিলাম, একটা বিডিং স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে এখানে আছে আর কি। হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজি, এখানে আমাদের 3টা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, এখানে 3টা না, এখানে টোটাল আসলে স্ট্র্যাটেজি থাকার কথা 4টা। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা নেক্সট ক্লাসটা করাবো। এগুলো চারটা স্ট্র্যাটেজি থাকার কথা, একটা স্ট্র্যাটেজি নাই। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এখানে আরো একটা স্ট্র্যাটেজি থাকে যেটা বলে ROAS। ROAS বলতে হচ্ছে রিটার্ন রিটার্ন ভাই, ROAS রিটার্ন অ্যাট কেন ROAS রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ঠিক আছে, ভুলে যায় মাঝে, শর্ট ফর্মটা ভুলে যায়। ROAS অর্থাৎ বিষয়টা হচ্ছে ফেসবুকের সাথে একটা চুক্তি করা। এই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসটা এই জন্য চাচ্ছি, যেখানে এই 4টা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। 4টা টপিকস থাকবে, একটা টপিকস কিনে নাই। এর কারণ হচ্ছে ROAS টা এই জন্য নেই কারণ আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ডাটা আসে নাই। আপনাকে বলছে না যে আপনি যত ডাটা আনবেন ফেসবুক আপনাকে তত বেশি ফ্যাসিলিটিস দিবে। ROAS টা খুব একটা দারুণ একটা জিনিস। ROAS দিলে আপনার কনভার্সন খুব দ্রুত এবং কনভার্সন প্রচুর পরিমাণে বেশি আসে। ঠিক আছে, ROAS টা আমাদের আর কয়েকদিন পরে আসবে, আর কয়েকটা রিস্ক বাড়লে তারপরে হয়তো ROAS টা আসবে আর কি। তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস যেটা আছে, নেক্সট ক্লাসে আমরা 3টা 4টা টপিক্স নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। ঠিক আছে, এই বিড স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ দেখি মানে যেমন ধরেন যে এই রয়েছে একটা 1 মিনিটের ভিডিও, 1 মিনিট ভিডিও, এটা একটা 10 মিনিট ভিডিও, 10 মিনিটের ভিডিও রিচ খাইতে তো 65 টাকা কাটবো। 1 মিনিটের ভিডিও যত টাকা কাটবো না বেশি কাটবো, তত টাকা ক্যারি করতে সেম। এখন এখানে বিষয়টা হচ্ছে বোকামি হচ্ছে 10 মিনিটের অ্যাড চালানো। এই বলতেছি। ঠিক আছে, কারণ 10 মিনিটের মধ্যে দেখে না, কখনো দেখে 4-5 সেকেন্ড 7 সেকেন্ড স্যার আমরা যদি কোনো মার্কেটের স্যার অ্যাড রান করি তাহলে সেক্ষেত্রে কি স্যার আমরা কি সেলস হয়ে যাবো নাকি আমরা কি কোনটা ধরুন কোনো পেজ আমি অ্যাড রান করবো স্যার কাপড়ের মার্কেট আর কি, তো সেক্ষেত্রে আমরা কি দেবো, অ্যাওয়ারনেস দেবো নাকি সেলস দেবো? আপনি প্রথমে কি দিবেন সেটা কি শিখে দিন এখনো না স্যার শিখেছেন তো, তাহলে হইব কি দিতে হবে পড়ান বলো তো। সেলের ক্ষেত্রে সেল, যদি প্রোডাক্ট বিক্রি করে প্রথম উনি বলছে যে প্রথম কোন একটা প্রোডাক্ট উনি, অ্যাওয়ারনেস। হ্যাঁ, কেন অ্যাওয়ারনেস দিব? কারণ সবার কাছে পৌঁছাতে হবে যে হ্যাঁ আমার কাছে এটা আছে। হ্যাঁ, তারপরে কি দিব? তারপর ট্রাফিক দিব। কেন? আমার কাছে আছে, আমার কাছে আছে। তারপরে কি দিব? তারপরে সেলস লোন যদি এনগেজ ভালো হয় তাহলে তারপরে আমরা চেষ্টা করবো। শুনেন, এই ক্যাম্পেইন গুলা এখানে আপনাদের যে ইয়াগুলা শীট গুলো দেওয়া আছে লেখা আছে, একটা চার্টের মতো একটা শীট দিয়েছিলাম না, এখানে লিখে আছে বিষয়গুলো খেয়াল করুন। বলছিলাম ওটা মুখস্থের মতো করে ফেলেন, তাহলে স্ট্র্যাটেজি কখন কোন সময় করা লাগবে এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, সব দেওয়া আছে। আপনারা ফার্স্টে যেটা বলছেন ঠিক আছে,